আজকে ইফতারি আমরা একা খাবো না, সবাইকে নিয়ে খাবো। এই লিস্টের মধ্যে আছে আমার বড় ছেলে, নিচে দারওয়ান ভাইরা, আশপাশে যারা প্রতিবেশী। এখানে ইফতারের জন্য বাইরে থেকে আনা হয়েছে। তার আগে দেখা আমরা বাসায় কি কি বানাইতেছি। হলো পেঁয়াজু, কিছুটা ভাজা শুরু হয়ে গেছে। এখানে হলো আলুর চপ এগুলা, আর এগুলো হলো বেগুনি, আর এখানে হলো ছোলা। এখন বাইর করি বাইরে থেকে শোভনে গিয়ে কি কি আনলো। এখানে আনছে মনে হয় ডিম চপ, আমি দেখি নাই, সামান্য একটু দেখছি। এটা ডিম চপ। তারপরে এটা হলো বুন্দিয়া। তারপরে এখানে হলো জিলাপি, যেটা না হলে ইফতারি সম্পূর্ণ হয় না। এখানে হচ্ছে আপেল ফলের মধ্যে। তারপরে এখানে হলো মালটা, চিড়ে দেখায় বাবুরে বাবু। এটা হলো মালটা আর তরমুজ। এগুলো এখন কাটাকাটি আরম্ভ হবে লামিসা সহ। ছোট ছোট করে স্লাইস স্লাইস করে করে কাটবো, কারণ মানুষ হয়েছে বেশি, তরমুজ হয়েছে একটা, এটারে তো ভাগযোগ করতে হবে। সবাইকে যেহেতু দিব, তো বাজাপুরা ছাড়া তো দেওয়াই যাবে না। ইফতারি যে সম্পূর্ণই হবে না এগুলো না দিলে। এই জন্য আমরা ঘরে আজকে বাজাপুরা বেদংশ লাগাইছি, বাইরে থেকে আনাইছি। অনেকে বলবো যে আন্টি আপু আপনি তো মনে করছেন এগুলো খাইবেন না, বলছেন এখন খান কেন, কিন্তু সবাইকে যেহেতু দিব এগুলা তো আর না করলে তো চলবে না, তাই না? বাসায় যা বানানোর বানাইছি, আর বাইরে থেকে বাকিটুকু। তো বাইরে থেকে বেশি কিছু আনা স্বাস্থ্যসম্মত না, সেটা সবাই জানা। শুধু আলুর চপ আর এটা বুরিন্দা, তারপরে হলো বুরিন্দা বুন্দিয়া, মানে একবার একটাই কইয়ালাই। যাই হোক, আর জিলাপি, এই তিনটা না হলে তো চলবে না। এই জন্য বাইরে থেকে আনা হয়েছে। জিলাপি তো আমরা বানাইতে পারি না আসলে, আর বানাইতে গেলেও কিন্তু বিশাল ঝামেলা, সম্ভব না। এই রোজার সময় আমি বেঁচে আছি শুধু একটি কারণে, আমার নিজের হাতের বানানো তেল। এক পুষ তেল এখান থেকে মাথার তালুতে দিয়ে দিই, বাস মাথা একবারে বরফের মতো ঠান্ডা। যাদের চুল পরে তাদের তো ম্যাজিকের মতোই কাজ করে, আর নতুন চুল উঠতেও সাহায্য করে। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলে ইনবক্সে। এখন তরমুজ দেখার ফালা যে কেমন হয়। লাল না লাল আছে মোটামুটি। এই জন্য ওদের আব্বু কালকে বলছে যে কিনলে একবারে বড় একটা কিনা ভালো, কারণ ওইটাই ভালো, সুবিধা হয়। এর অর্ধেকও হবে না। একটা আনছে 300 টাকা দিয়ে, আর এটা আনছে কত 470। ও প্রায় 500 টাকার মতো। তাহলে এটাই লাভ আমার মনে হয়। কিন্তু না, এই সিন্ডিকেট ভাঙতে হবে। আজকে যদি মানুষের না দিতে হইতো না, আমি তরমুজ আনতামই না। হ্যাঁ, আনতো না শোভন। এটা আসলে আমি জীবন সবাইকে আনতাম দিতে হবে, তরমুজ ছাড়া তো সম্ভব না, সুন্দর দেখা যাবে না। তো এখন ট্রেটা সাজাচ্ছি হলো আমাদের নিচের ওয়াচম্যানদের জন্য, আর লামিসাই দিক দিয়ে সাজাচ্ছি হলো আমাদের প্রতিবেশীদের জন্য। সবাই মিলে করি গাছ, হাড়ি দিতি নাই লাগে, এই জন্য সুন্দরভাবে হয়ে যাইতেছে আমাদের। ওয়াচম্যান বাইদের প্লেট হচ্ছে এইটা। তো শোভন বলছিল এত বড় শ্রেণীতে দিতে, তা আমি চিন্তা করছি ট্রেটা তো সুন্দর লাগে না, দেখো তো সাধারণটা, এই জন্য এটার মধ্যে দিছি। তো এখন আলুর ডিম সবগুলো দিয়ে দিই 4টা। ওনারা অনেক, মানে গণাতে মনে হয় 11 জন। তো এই জন্য মোটামুটি ভালোই অ্যামাউন্ট ওনারা। 4 5 6 7 8 9 10 11। আমাদের ঘরের গুলো হয়ে গেছে সব। এখন চিন্তা করছি কি, এই ট্রের মধ্যে কিন্তু পুরো সবগুলো ধরতেছে না। এখন এই শ্রেণী এটাই নিতে হইতেছে আবার। তো এটার মধ্যে নিয়ে দিব সব। এখনো বাকি রয়েছে অনেক। আলুর চপ, তারপরে হলো পেঁয়াজু, তারপরে বেগুনি। লামিসা দাও তো, আমার হাত ভিজা কিন্তু। তারপরে আবার এই যে ছোলা ছোলা, অনেক কিছু বাকি আছে। এটার মধ্যে ধরবে না, তোমরা দেখো দেখাই ধরবে না, না এই জন্য এটা নিতেছি। তোমরাই তো আমার ভালোবাসার মানুষ, তোমরা বললে যে এটা সুন্দর। আজকে আমি বেগুনি বানাইছি কি দিয়ে জানো? আমাদের ঘরে কিন্তু বেসন শেষ। তো কারে বলবো দরকার নাই, আমার ঘরে মসুরির ডাল আছে অনেক। ব্লেন্ডারটা বের করে ফেলছি। ব্লেন্ডার বের করে মসুরির ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে একবারে বেছে টেছে নিছি। নেওয়ার পরে রান্নাঘরের বই সুন্দরভাবে আমি ব্লেন্ডারে বেসন করে ফেলছি। ওই বেসন দিয়ে আমি আজকে এগুলো সব বানাইছি। সিটিটা হলো শুধু ওয়াচম্যান বাইদের। দেখ, এখন ফ্যামিলিদের জন্য সাজাচ্ছে হয়েছে লামিসা আলুর চপ আর আছে রান্না করে। ও আরো আছে, হবে সবাইকে দেখা পারতেছি না, এই জন্য শোভন আর আমি এখন ওনাদের জন্য নিয়ে যাইতেছি। ও মুড়িগুলা ভুলে গেছি। মুড়ি এত সবাই ব্যাচেলার, তো ওনাদের জন্য মুড়িও দরকার। ফ্যামিলি হলে মুড়ি না দিলেও চলতো, এই জন্য মুড়িও নিয়ে নিয়েছি। বাই বাই। আমার ছেলেটা ওর আব্বুরাতে ভাড়াই দিতেছি। একটা প্লেট দিয়ে দেখে দিই, লামিসা একটা প্লেট দিয়ে দেখে দাও। লামিসা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইবিয়াদের বাসায়, আর এটা হলো বাসার এক আপুর বাসায়। লামিসার খালা এটা। এটা আরেক প্রতিবেশীর জন্য, এটা নিয়ে যাবো আমি। আমরা কম খাই বেশি খাই তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সবাইকে যে সুন্দরভাবে দিতে পারছি, এটাই আমার অনেক শান্তি, অনেক সন্তুষ্টি। কিন্তু আমাদের তো কম হয় নাই।
আর তারপরেও আমাদের কম হয় নাই, অনেক হয়েছিল। আমি চাই যে আমাদের জন্য এখন প্লেটে প্লেটে নিয়ে নিছে, আমরা যারা সংসার সদস্য আর কি, একটু পরে আজান দিয়ে দিবে। এখন আমাদের ফালা হয়ে গেছে, আর সবাইকে দিয়ে টিয়ে একবারে সুন্দরভাবে শেষ। টাইমের মধ্যে ফিনিশ করতে পারছি। সবসময় এই কাজটা লামিসার উপর করে সর্বত। না ওই বিয়ের আগে স্বপ্ন দেখছিল কবে, না আমি- স্বপ্ন না, ইচ্ছা ছিল আমি কবে শ্বশুর বাড়ি মারবাড়িও যে শরবত গোলামু, আবার শ্বশুর বাড়ি যাইও শরবত গোলামু। এটা বিয়ের আগে স্বপ্ন এটা দেখছি। না, এটা মেয়েদের স্বপ্ন। তোমার স্বপ্ন ছিল? ছিল না। ছিল না বলে আই আই গো। এটা মানে ফেসবুকে মেয়েরা পোস্ট করে ইয়াং জেনারেশনে, কবে যে শ্বশুর বাড়ি গিয়ে শরবত শরবত গোলামু। বানাবো। তাও এই রোজার। হ্যাঁ এটাই। কিন্তু এটার মধ্যে আলাদা মজা আছে। হ্যাঁ। বানাই খাই শরবত বানানো। এটা ভালো এটা যে সওয়াবের কাজ। টেস্টলেস হইলেও কেউ কিছু বলতে পারবে না, কারণ আমি তো রোজা চিনি কম বেশি এটা আমার কিছু বলা যাবে না। হ্যাঁ সেটাই। আর এটা হলো সবের একটা কাজ। কালকে একটা ওয়াজ শুনছি, তো এটাই আমি এখন সবাই ওয়াজটা করতেছি ইফতারির সামনে নিয়ে। এই রোজাদার ব্যক্তি, তোমরা যে কত ধৈর্যশীল এখানে প্রমাণ হচ্ছে। কারণ হচ্ছে তোমরা ইফতারি গুলো সামনে নিয়ে অপেক্ষা করে বসে আছো কার ভয়ে? নিশ্চয় আল্লাহর ভয়ে। ইফতার করে নামাজ পড়ে নিছি, আর চা এটা না খেলে তো চলবেই না। এটা খেয়ে 2-3 ঘন্টার জন্য একবার গায়েব হয়ে যাবে, গায়েব মানে রেস্টে চলে যাবো। জানো তো, কারো জন্য কিছু করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, এই জন্য আজকে অনেক পরিশ্রমও হয়েছে সবার সবার সবাই। একদম। ধরো একে একে চা খাবে, সবাই চলে আসো। এটা হলো প্রতিদিনকার রুটিন, বুঝছো আমাদের। কারণ চাও খেতে হবে, ভাতও খেতে হবে, এটাও ভাতের মতো। দেখো আমার পাশে আমার হাতের বানানো তেলটা কি সুন্দর সাজানো, দেখতে ভালো লাগতেছে না? চাটা আমার বোনে বানাইছে, হে একটু মিষ্টি বেশি দেয়, দেখি দিছি কিনা। মানে আজকে একেবারে কম হয়েছে। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিয়ে নিবে। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।